আল্লাহু আকবার। যার আহ্বানে নিয়মিত জামাতে নামাজ পড়তে ছুটে আসতেন শত শত মানুষ, আজ নিজেই মসজিদে যেতে পারেন না সেই মুয়াজ্জিন। আমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আযান দিতাম, এখন আর পারি না, খুব কষ্ট হয় আমার। হাইয়া আলাস সালাহ। অল্প বয়সে বাবা মাকে হারানো, অনাহারে দিন কাটানো থেকে শুরু করে যাপিত জীবনের কোনো দুঃখই যখন কাবু করতে পারেনি সিরাজুল ইসলামকে, তখনই শরীরের দানা বাঁধল এক মারণ ব্যাধি রোগ। চিকিৎসা চালাতে চালাতে আজ আমি নিঃস্ব। আমার জমি জমা যত ছিল সব বিক্রি করে শেষ করে দিয়েছি। অল্প বয়সে বাবা মাকে হারিয়েও দমে যাননি তিনি। স্ত্রী আয়েশা বেগমকে বিয়ে করে বেঁধেছিলেন ছোট্ট একটি সংসার। সেই সংসারে আছেন 3 বছর বয়সী এক ফুটফুটে সন্তান। উপযুক্ত অর্থের যোগান দিতে না পারলে হয়তো বাবার মতোই অল্প বয়সে এতিম হতে হবে তাকে। ছোটবেলাইতে এরকম কষ্ট করে আসতেছে। ওর বাবা একজন জেলে ছিল, মাছ টাছ ধরতো, কিন্তু এরকম সামর্থ্য নাই ওদের চলার মতো। এখন যে অবস্থা হয়েছে, ওর প্রচুর টাকার দরকার চিকিৎসার জন্য, কোথাও থেকে কোনো আর্থিক সহযোগিতা পাইতেছে না। আমি সন্তানকে কিছু করে দিতে পারলাম না সন্তানের জন্য। তো সমাজের বিত্তবান যারা আছে প্রবাসী ভাই, আমার চিকিৎসার জন্য সবাই গিয়ে আসেন এবং আমার ছেলেটা যেন এতিম না হয়ে যায়। সারা জীবন কষ্ট করে খেটে খাওয়া মানুষ যে কখনো একটি দিনের জন্য কারো কাছে হাত পাতেনি, অর্থের অভাবে প্রাণ যাওয়ার ভয়েই আজ মানুষের দ্বারে দ্বারে বাঁচার ভিক্ষা চাইছে সে। আমার প্রায় 5-10 লাখ টাকা গেছে। আমার এলাকার লোকজন আমাকে সাপোর্ট করছে, এখন আর এরা পারতেছে না। আমি চাই যে সমাজের লোকজন, বিত্তবান লোকজন, প্রবাসী ভাইরা যেন সাহায্যের হাত বাড়ায়, যেন আমার সন্তান স্ত্রী নিয়ে বাঁচতে চাই। আপনারা আমার বাঁচার জন্য একটা পথ তৈরি করে দেন। সুস্থ থাকতে হালাল উপায়ে ভালোভাবে বাঁচার পথ নিজেই তৈরি করেছিলেন। মায়া ভরে মাথায় হাত রাখার মতো ছিল না কেউ। প্রতিবেশী আর শুভাকাঙ্ক্ষীরা ছিল একমাত্র ভরসা। আমি ছোটবেলা থেকে দেখে আসছি, সে খুব সুন্দর মানুষ, অনেক কষ্ট করছে। তার চিকিৎসার জন্য কেউ নাই, আশেপাশে এরকম তার আত্মীয় যে থাকবে এমন কেউ নাই। 6 বছর ধরে তিলে তিলে নিঃশেষ হচ্ছে সিরাজুল ইসলামের শরীর। লিভার সিরোসিসের কারণে প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে ফুলছে তার পেট। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে আছে তার। প্রতি মুহূর্তে গুনছে মৃত্যুর প্রহর। দীর্ঘদিন যাবৎ রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছে। বিভিন্ন সময় হসপিটালও ভর্তি ছিল, তো অর্থের অভাবে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বিপুল অর্থের এই যোগানের সাহায্য চেয়ে তাই ফরিদপুর নাগরকান্দা তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জনসম্মুখে করেছেন এক মানবিক আবেদন। সিরাজুল ইসলাম 2020 সাল থেকে সে লিভারের সমস্যায় আক্রান্ত। অর্থ সম্পদ যতটুকু ছিল সবই ক্ষতি করে তার চিকিৎসা করেছে। বর্তমানে সে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সমাজে যারা বিত্তবান আছে তাদেরকে আহ্বান করব, সিরাজুল ইসলামের চিকিৎসার জন্য যেন সবাই হাত বাড়িয়ে দেয়। সিরাজুল ইসলামকে বাঁচাতে প্রয়োজন অর্ধ কোটি টাকার। সমাজের সহৃদয়বান মানুষের মানবিকতাই পারে সিরাজুল ইসলামকে উন্নত চিকিৎসার সুযোগ করে দিতে। তাসনুভা সঞ্জিদা, মাই টিভি।